আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৩শে নভেম্বর রবিবার, তৃতীয়া তিথি, মূলা নক্ষত্র, ধুতি যোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি হতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সবটাই আমি বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। আগামীকালের ৩টে রাশির জাতক জাতিকাদের অবশ্যই প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে, তাই চোখ কান খোলা রাখতে বলবো। এবং ৩টে রাশির জাতক জাতিকাদের শুভ খবর আসতে পারে, আপনার জীবনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে একটা সুখবর, এমন কিছু আপনার জীবনে আসতে পারে। আর ৬টা রাশি সাবধান থাকতে বলবো। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারও পজিটিভিটি আসতে পারে, অর্থাৎ এই খারাপটা আপনি আটকাতে পারবেন। বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, ভীষণ সমস্যায় আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে আপনি সমস্যার মধ্যে পড়ে আছেন। সেটা হতে পারে শত্রু দ্বারা, হতে পারে আপনার বাস্তুর কারণে, হতে পারে আপনার ব্যবসাকেও বন্ধ করে রেখেছে, যেটা কর্মবন্ধন বলা হয়। যে কোনোভাবে আপনি বিপদে পড়েছেন, বা আপনার সন্তান অবাধ্য, বা আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় লিপ্ত, কোনো না কোনোভাবে আপনি ক্ষতির মুখে পড়েছেন। যোগাযোগ করতে পারেন, দুটোভাবেই আপনি পারবেন। আপনি যেখানে বসে আছেন সেখান থেকেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। অনলাইন চেম্বার চালু করা হয়েছে, অনলাইন চেম্বারে দেখাতে পারবেন। আর সরাসরি চেম্বার তো আপনাদের সকলেরই জানা, নদিয়া বীরনগর। পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৫টা। আর তারাপীঠ পাবেন ইংরাজি মাসের শুরু এবং শেষ। এই নভেম্বর মাসে যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন তারাপীঠে পেয়ে যাবেন ২৯ নভেম্বর শনিবার। এই ২৯ নভেম্বর আমি থাকছি তারাপীঠ। যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করে নেবেন। আর যারা আসতে পারবেন না, অনেক দূর আছেন, তারা অনলাইন চেম্বারে দেখাতে পারেন। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি এই ৩ দিন থাকছে। আর রোজই থাকছে, সেটা অনলাইন। আপনাকে হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস বা মেসেজ করে আপনাকে বলতে হবে। আপনাকে এখান থেকে কিছু মেসেজ পাঠানো হবে, সেটা আপনি দেখে কমপ্লিট করবেন। তারপর আপনাকে ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। আর যারা সরাসরি আসতে চাইছেন তারা তো অবশ্যই কলিং নাম্বারটা সেভ করে নেবেন। 62 দিয়ে কলিং নাম্বার আছে, সেটা সেভ করে নেবেন। সেভ করে নিয়ে নামটা পাঠিয়ে দেবেন। যদি তারাপীঠ আসতে চান, সময় খুব অল্প, ওই কলিং নাম্বারে কল করে নামটা লিখে দেন। 62 শুরু ফোন নাম্বার, ওটায় কল করুন। কল করে আপনার নামটা লিখে দেন যে আমি তারাপীঠ আসছি ২৯ নভেম্বর, এতটুকু। আর ঠিকানাটা পাঠিয়ে দেবেন, চলে আসতে পারবেন। আর যারা আসতে পারবেন না দূরে থেকে, তারাও ওই কলিং নাম্বারে ফোন করেই আপনারা অনলাইন চেম্বার দেখাতে পারেন। অনলাইন চেম্বার দেখাতে হলে সেম প্রসেস, সেম একই। আপনি দূরে বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর সরাসরি চেম্বার আপনার সামনে এসে বসে দেখা করতে পারবেন, আপনার সম্পর্কে বলতে পারবেন। এবং আমরা যেটা করে থাকি, আপনার যে সমস্যাই হোক না কেন, ফ্রি প্রতিকার একটা দিয়ে থাকি। খরচার প্রতিকার তো আছেই, যারা পারে না তাদের কিন্তু শুধু ফিসটা দিয়ে দেখালেই তারা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। একমাত্র আমি বলতে পারি ভারতবর্ষের মধ্যে ফ্রি প্রতিকার দিয়ে থাকি। এই ফ্রি প্রতিকার কিছু টোটকা, কিছু বীজমন্ত্র, কিছু শিকড়, আরও অনেক কিছু আছে, যার যেটা প্রয়োজন সেইভাবে আমরা দিয়ে থাকি। কিন্তু সব অ্যাস্ট্রোলজার জানে, সব তান্ত্রিক জানে, কেউ দেবে না। কিন্তু আপনারা আমার এখান থেকেই পাবেন, এটাই বেনিফিট। খরচা করে তো আছেই, খরচা ছাড়াও কিন্তু আছে। যে আপনাদের প্রয়োজন থাকলে যোগাযোগ করে নেবেন। তারাপীঠ থাকছি, আবারও বলছি, ২৯ নভেম্বর। ফোন করে নামটা লিখে দেবেন। এবার আসুন আজকের আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। ১২টি রাশিকে এক একটা রাশি ধরে ধরে বলবো। এর মধ্যে আপনার রাশি যদি আছে, ভালো কিছু বলছি, অ্যালার্ট থাকুন, আপনার সঙ্গে ভালো কিছু ঘটবে। এই আলোচনার মধ্যে খারাপ কিছু বলছি, আপনার রাশি আছে, আপনি চাইলে এই খারাপটাকে আটকাতে পারবেন। আমি একমাত্র বলি, আপনার নিজের দ্বারাই সম্ভব আপনি ভালো থাকতে পারবেন, খারাপটাকে আটকাতে পারবেন। আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু, সেটা আটকানো সম্ভব।
সেটাকে আটকাতে পারবেন। অর্থাৎ ভালো বলি আর খারাপ বলি আপনি দুটোই ভালো করে নিতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি শুধু বলব, অনুরোধ করব, এই আলোচনাটা সম্পূর্ণ শোনার পর আপনার জীবনে এপ্লাই করবেন। যদি খারাপ কিছু শোনেন, সতর্ক থাকবেন, ভালো কিছু শোনেন, চোখ কান খোলা রাখবেন, চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ফল পাবেন। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। মেষ রাশির ক্ষেত্রে বলব, আপনার কিন্তু শুভ সময় থাকবে। যেকোনো কাজে সাকসেস পাবেন, স্বাস্থ্য সাথ দেবে, সম্পর্ক মজবুত হবে। এই যে কটা বললাম, আপনার যদি ডিস্টার্ব থেকে থাকে, তার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার সময় আগামীকাল অতি শুভ থাকছে। বৃষ রাশির ক্ষেত্রেও বলব শুভ, তবে ব্যবসা যারা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ। ব্যবসার দিক থেকে কিন্তু আগামীকাল একটা ভালো রেজাল্ট আপনি পেতে পারেন এবং সম্পর্ক মজবুত হবে যাদের সাথে খারাপ সম্পর্ক ছিল। আপনার ব্যবসা চলছিল না, সেই ব্যবসা কিন্তু চলতে শুরু করবে। অর্থাৎ ব্যবসাদারদের জন্য আমি বৃষ রাশিকে বলব, খুব ভালো সময় আগামীকাল আপনার জন্য কিন্তু থাকছে। এর জন্য অবশ্যই পরিশ্রম চেষ্টা করতে হবে। ভালো চলছে, ঘরে বসে থাকবেন, ব্যবসা অটোমেটিক চলবে না। পরিশ্রম আপনাকে করতে হবে। মিথুন রাশির ক্ষেত্রে বলব, সবচাইতে আপনার ভালো যেটা স্বাস্থ্য আগামীকাল থাকছে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, কিছু খরচা বেড়ে যেতে পারে, আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে, কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই। আপনি বহুদিন ধরে ভুগছেন, আপনিও একটু সুস্থতা বোধ করবেন। শরীর কিন্তু আপনার সাথ দেবে, এটাই হচ্ছে বড় পাওয়া। অন্যান্য দিক থেকে কিছু সমস্যা আপনার থাকতে পারে। কর্কট রাশি, সাবধান থাকবেন বন্ধু এবং বান্ধবী থেকে। আপনার ক্ষতি করতে পারে। আপনার বদনাম, আপনার সমালোচনা তারা কিন্তু করবে। যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে। তাই অবশ্যই মনের কথা কাউকে বলবেন না এবং কাউকে বিশ্বাস করবেন না। তা না হলে কিন্তু আপনাকে ঠকতে হতে পারে। আপনারই কাছের যারা আছেন বন্ধু এবং বান্ধবী, তাদেরই কিন্তু আপনার ক্ষতি করার একটা প্রবণতা তৈরি হবে। আর সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু ক্ষতির মুখে পড়তে পারেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সিংহ রাশির জন্য যথেষ্ট পজিটিভ সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য পুরো বদলে যেতে পারে। নানা দিক থেকে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। কারণ আপনার সময়টা ভীষণ ভালো এবং প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে 100% আপনার প্রাপ্তি করতে পারে যদি আপনার সমস্ত ঠিকঠাক থাকে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। পারিবারিক অশান্তি, ঝুট-ঝামেলা তৈরি হতে পারে, যেখান থেকে আপনি মনে কষ্ট পেতে পারেন। এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু ভালো থাকছে। শুধু বলব, একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, নিজেকে কন্ট্রোল করুন, অনেকটাই ভালো থাকতে পারবেন। বৃশ্চিক রাশি, তুলা রাশির ক্ষেত্রে বলব, তুলা রাশির জাতক জাতিকাদের সবকিছু ঠিকঠাক থাকলেও আপনার কিন্তু ব্যবসা স্থানটা একটু প্রবলেম করবে। অর্থাৎ আপনার অন্যান্য দিক থেকে ভালো থাকবে। ব্যবসা আপনার কিন্তু মন্দায় যেতে পারে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনাও আছে। কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে, কিছু ফাইন দিতে পারেন। হঠাৎ করে আপনার ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা আগামীকাল থাকছে। সেটা যেকোনোভাবেই হোক না কেন। একদম ক্লিয়ারলি সবকিছু বলা তো সম্ভব না, একটা আইডিয়া দেওয়া যায়। তাই ব্যবসাদারদের জন্য অশুভ, অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ। যারা ব্যবসা করছেন না, তাদের জন্য শুভ। এবার আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু অর্থ এসে ধরা দেবে, কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে এবং আপনার জীবনের পরিবর্তন ঘটবেই ঘটবে। যথেষ্ট শুভ সময় আপনার থাকছে। এর জন্য চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আরও ভালো থাকতে পারবেন। আরও যা করণীয় সেটা আপনি কিন্তু করতে পারবেন। এর জন্য অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন আছে। ধনুরাশির ক্ষেত্রে বলব, যথেষ্ট শুভ। আপনারও কিন্তু প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করেই প্রচুর অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার এই আলোচনাটা আপনি মিলিয়ে নিতে পারবেন। তবে অবশ্যই বলব, আপনার ভাগ্যের পরিবর্তন 100% ঘটবে যদি সঠিকভাবে আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন। মকর রাশির ক্ষেত্রে বলব শুভ। মকর রাশির জাতক জাতিকাদের টেনশন মুক্তি দিতে পারে, ঋণ থেকে মুক্তি পেতে পারেন। হঠাৎ করে আগামীকাল এমন একটা পরিচয় হয়ে যাবে কারোর সাথে, বা কিছু অর্থ এমনভাবে আপনার কাছে আকর্ষিত হবে যেটা দিয়ে আপনি আপনার ঋণ পরিশোধ করতে পারেন। তাই এটা তো অবশ্যই পজিটিভ। পজিটিভ দিকগুলো অবশ্যই পজিটিভভাবেই ব্যবহার করতে হয়। তাই মকর রাশির জাতক জাতিকাদের বলব, আপনার সময় ভালো, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি বলব, সাবধান থাকুন। আপনার কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। স্বাস্থ্যের প্রবলেম হতে পারে, সেটা যেকোনো কিছু হতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই
শরীরের যত্ন নিতে হবে। রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, অনেকটাই ভালো থাকবেন। আর যদি মনে হয় যা হবে, হবে তাহলে কিন্তু অনেক কিছু আপনার স্বাস্থ্যের হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সর্বশেষ মীন রাশি মিশ্র ফল পাবে। মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে শুভ, অনেক কিছু তাদের হাতে এসে ধরা দেবে। তবে অবশ্যই আপনার ছোট ভুলের কারণে অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। তাই মিশ্র ফল আমি বলব ভালো এবং মন্দ উভয়ই কিন্তু ভোগ করবে। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু রাশি ধরে, ধরে বলা সম্ভব না যে সকলের সাথেই মিলবে। এখানে অবশ্যই আপনার গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।